অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে কোনো রকম কাগজপত্র ছাড়াই টাকা চাইতেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি নন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। তাই তিনি স্বেচ্ছায় করেছেন পদত্যাগ। এ পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন, মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। গত শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তোলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণার পর শুক্রবার রাত 9:30টার দিকে উপস্থিত ভক্ত অনুরাগীদের সামনে তিনি বলেন, 10 থেকে 15 দিন আগে কোনো রকম চিঠি ছাড়া ফারুকী তার কাছে চেক চায়। তিনি আরও বলেন, শিল্পকলা একাডেমি থেকে ফারুকীকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার। সে একটা প্রজেক্ট করছে। তিনি বলছেন না যে সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে। সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়, এমন প্রশ্ন রাখেন সৈয়দ জামিল। এ সময় শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সদস্য সামিনা লুৎফা নিত্রা তাকে বোঝানোর চেষ্টা করলে তিনি তখন 4টি শর্ত জুড়ে দেন। প্রথমত, মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, এটা সংবাদ সম্মেলন করে বলতে হবে। দ্বিতীয়ত, শিল্পকলাকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিতে হবে। যদি শিল্পকলা আইনগত সমস্যা করে তবে পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। তৃতীয়ত, শিল্পকলায় মন্ত্রণালয় থেকে কোনো ফোকাল পয়েন্ট থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আদিবাসী বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল। এদিকে গতকাল দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সৈয়দ জামিল আহমেদের অনেক অভিযোগ ডাহা মিথ্যা বলে দাবি করেছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী লিখেছেন, এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়। অনেকগুলা কথা ডাহা মিথ্যা এবং কিছু কথা পরিস্থিতি ডিল না করতে পারাজনিত হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। সংস্কৃতি উপদেষ্টা মন্ত্রণালয় ও তার নিজের বক্তব্য পুরোপুরি উপস্থাপনের জন্য কিছুটা সময় চেয়েছেন।